100 দিনের কাজের টাকা দেবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করতে গিয়ে ঝামেলায় পড়লেন তৃণমূল ব্লক সভাপতি। নন্দীগ্রামের মোহাম্মদপুরের ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা বেঁধে যায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে। সেই ছবি দেখাবো আগে আপনাদের। বলে আর আপনি বলছেন একজন তৃণমূলের নেতৃত্ব প্রশাসন এলে অবশ্যই আপনাদের গাড়ি এই কারণে আটকেছি বলবো। 100 দিনের কাজ এটা সরকার দেয়, যেই সরকার দেয় আপনার ভুলভাল বিভ্রান্তি প্রচার। আমার কথা শেষ হোক, আপনি বলবেন আমার গভর্নমেন্ট তার প্রচার করছে, সরকার চলছে সমর্থন নিয়ে তৃণমূল প্রচার করবে নাকি বিজেপি প্রচার করবে নাকি? আরে তৃণমূল দলের সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে 21 লক্ষ শ্রমিক তাদেরকে টাকা দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রামের 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদপুর বাজারে মাইকিং প্রচার চলছিল। আর সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মণ্ডলের 1 নম্বরের সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা বাঁধে। এই বচসাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তৃণমূলের অভিযোগ, প্রচার চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রচারে বাধা দেয়। অপরদিকে বিজেপির অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এখন, এই সময় লাউড স্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল, তারই প্রতিবাদ করা হয়েছে। এই বচসাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা নন্দীগ্রাম জুড়ে। বাপ্পাদিত্য গর্গ ব্লক তৃণমূল সভাপতি কি বলছেন শুনুন। কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি যে বিমাতৃসুলভ আচরণ করছে, একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা করছে, ফলে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রায় 24 লক্ষ 100 দিনের জব হোল্ডার তাদের অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট হিসাবে মার্চের 1 এবং 2 তারিখ টাকা দেবে। রাজ্য সরকার অর্থাৎ এই বাংলা যে আত্মনির্ভর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, এটা বিজেপি কোনোভাবে মেনে নিতে পারছে না। তারা হয়তো ভেবেছিল যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই বাংলার 100 দিনের কাজ করে থাকা সাধারণ প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে বঞ্চিত হবে। কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দা আছে, এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন এই রাজ্যে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন বাংলার মানুষকে তিনি ভাতে মারতে দেবেন। সুতরাং রাজনৈতিক দেউলিয়াপনা হয়ে রাজনৈতিক অস্তিত্বহীনতায় ভুগছে যারা, তারাই আজকে এরকম অশান্তি অপাকানোর চেষ্টা করছে। বিজেপি নেতা ধনঞ্জয় ঘোড়া কি বলছেন শুনুন। পাবলিকের পয়সায় চলছে সরকার না তৃণমূল দলের পয়সা চলছে? সরকারটা তৈরি করতে তৃণমূল দলের টাকা তৃণমূল দল দেবে না গভর্নমেন্টের ট্যাক্সের টাকা সরকার দেবে? রাজ্য সরকার দেবে, রাজ্য সরকার মমতা। আজকে এই মোহাম্মদপুর অঞ্চলে আমরা হঠাৎ শুনলাম তৃণমূল দলের পক্ষ থেকে ক্যাম্প করা হচ্ছে, 100 দিনের টাকা দেওয়া হবে। আমরা নাগরিক হিসাবে প্রথমত আমরা এই গাড়িটা আটকাই দুটো কারণে। উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে লাউডস্পিকারে এই একটা সরকার, যে দলটার নেতৃত্বে সরকার চলছে, তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা লাউডস্পিকার বাজিয়ে 100 দিনের টাকা দেবে এই ভাঁওতাবাজি প্রচার করছে মানুষের সামনে। আপনারা বলুন, 100 দিনের টাকা কে দেয়? কোনো দল দেয়? এটা সরকার দেয়। আজকের এই গরিব মানুষরা যারা, এই মায়েরা 100 দিনের কাজ করেছে, তারা জব কার্ডে তাদের প্রাপ্য টাকা পায়নি আজকে 2 বছর ধরে। এদের পরিচালিত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ 15 বছর ধরে এদের গভর্নমেন্ট চলছে। এরাই টাকা চুরি করেছে, টাকা চুরির দায়ে এইসব মায়েরা আজকে টাকা পায়নি। সেই চোররা আজকে লোকসভার আগে সাধুছে, যে মানে ছাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, প্রচার করছে তৃণমূল দলের পক্ষ থেকে 100 দিনের কাজে টাকা দেওয়া হবে, ক্যাম্প করছে। এদের লাজও নেই, লজ্জা নেই। কিছুদিন আগে দেখেছেন জব কার্ডের লিস্ট বেরিয়েছে, এখানে নন্দিনী গোল জেলা পরিষদের সদস্যা, সে তার স্বামী এই 100 দিনের কাজ কোনোদিন কোদাল হাতে নিয়ে যায় না, তার লিস্টে নাম রয়েছে। দাউদপুর সহ নন্দীগ্রাম বিধানসভা সারা রাজ্যের অধিকাংশ তৃণমূলের নেতা নেত্রী, বুথ সভাপতি, তাদের এই জব কার্ডের নামের লিস্টে, টাকা পাওয়ার লিস্টে নাম রয়েছে।
একদম নির্লজ্জ। দুর্নীতির দায়ে আজকে এই গরিব খেটে খাওয়া মায়েদের 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছে, আজকে প্রচার করছে লোকসভার আগে। এদের লজ্জাও নেই, একদম নাক কাটা একদম। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আসুক। আমাদের দুটো মূলত অভিযোগ, উচ্চ মাধ্যমিক চলাকালীন কেন লাউডস্পিকারে প্রচার করা হচ্ছে, জনগণকে কেন ভাওতা দেওয়া হচ্ছে। 100 দিনের টাকা সরকার দেয়, যদি এই উদ্যোগ নেয় সরকার দেবে, কেন্দ্রীয় সরকার টাকা দেয়। তো সরকার উদ্যোগে এই ক্যাম্প করা হোক, প্রশাসনিক উদ্যোগে অঞ্চল থেকে, বিডিও থেকে, ডিএম থেকে মানুষের প্রাপ্য টাকা পাওয়ার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা করা হোক। এর দল কি পুরো তো ভাঙতা দিচ্ছে, দলীয় গতভাবে এই টাকা দেওয়া হয়, পুরো মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, এই জন্য আমরা আটকেছি। আমার কালিক চন্দনের রিপোর্ট দেখাবো আপনাদের। রাজ্যে 100 দিনের প্রকল্পের শ্রমিকের টাকা কেন্দ্র সরকার না দিলে সেই টাকা মিটাবে খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণাই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আমরা দেখেছি সারা রাজ্য জুড়ে ব্যাপক পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা কেউ ক্যাম্প করে, কেউ মাইকিং করে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশিকার প্রচার শুরু করে। ঠিক সেই রকমই রাজ্যের পাশাপাশি নন্দীগ্রামেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 100 দিনের প্রকল্পের টাকা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু মাইকিং শুরু করেছিল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গড়গই। এই মাইকিং এর প্রচার যখন নন্দীগ্রামের মোহাম্মদপুরে পৌঁছায়, ঠিক তখনই দেখা যায় সেখানকার বিজেপি কর্মী সমর্থক নন্দীগ্রাম 1 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি ধনঞ্জয় ঘোড়ার নেতৃত্বে কিন্তু ব্যাপক পরিমাণে বিজেপি কর্মী সমর্থক তারা তৃণমূলের এই মাইকিং প্রচারকে কিন্তু আটকে দেয়। বিজেপির যেটা দাবি ছিল যে যেহেতু এইচএস পরীক্ষা চলছে, সেক্ষেত্রে লাউড স্পিকারে মাইকিং বাজিয়ে এই প্রচার বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে বিজেপি যখনই মাইকিং এর কাছে পৌঁছায় তখনই আমরা দেখতে পাই যে তৃণমূল এবং বিজেপির দুই দলের মধ্যে ব্যাপক পরিমাণে একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। তারপরেই কিন্তু নন্দীগ্রাম জুড়ে একাধিক তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থক সেই জায়গায় জড়ো হয় এবং দু দলের মধ্যে ব্যাপক পরিমাণে বচসা শুরু হয়। আমরা জানি যে নন্দীগ্রাম ইতিমধ্যে একটা রাজনৈতিক উত্তপ্ত জায়গা, সেই জায়গায় তৃণমূলের মাইকিং প্রচারকে যথেষ্টই খারাপভাবে নিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্বরা। কারণ তাদের দাবি ছিল যে যেহেতু এইচএস পরীক্ষা চলছে, সেক্ষেত্রে লাউড স্পিকারে মাইকিং বাজিয়ে এই প্রচার বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে যখনই তৃণমূলের মাইকিং এর সামনে বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছায়, তারপরে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক পরিমাণে একটা রাজনৈতিক উত্তেজনা দেখা দেয় এবং তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গড়গই যেটা দাবি করছেন যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 100 দিনের কর্মীদের টাকা দেওয়ার জন্য মাইকিং চালাচ্ছিলাম, সেই সময়ই বিজেপি কর্মী সমর্থক তারা এসে আমাদের মাইকিং এ বাধা দেয়। তবে বিজেপির যেটা দাবি যে এইচএস পরীক্ষা যেহেতু চলছে, সেখানে নন্দীগ্রামের একাধিক ছাত্রছাত্রী তারা এইচএস পরীক্ষা দিচ্ছেন, তৃণমূলের এই মাইকিং এর ফলে কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাপক পরিমাণে ক্ষতি হতে পারে। এই দাবিকে নিয়ে কিন্তু তারা তৃণমূলের যে মাইকিং সভা, মাইকিং প্রচার, সেই প্রচারকে কিন্তু আটকে দেয়। তারপরেই দেখা যায় নন্দীগ্রাম জুড়ে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক কর্মী এবং সমর্থকদের মধ্যে কিন্তু রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছিলেন আপনাদের শোনাবো। যে আমরা বলেছিলাম হাউসিং বাজেটে যে 100 দিনের যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে, তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে, তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।